যশোর জামিয়া ইসলামী মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠানে দেখা যায় যে একজন ব্যক্তি আরবি ভাষায় কথা বলছেন বা ভাষণ দিচ্ছেন হোয়াটএভার, এবং তার পাশে দুজন ব্যক্তি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। যে দুজন ব্যক্তি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের পোশাক আশাকে দেখা যায় যে আইএস এর পোশাকের সাথে সাদৃশ্য। এখন সাদৃশ্য থাকলেও বিষয়টি সারা দেশে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায় জঙ্গিবাদ হিসাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মাদ্রাসার প্রিন্সিপাল বলেছেন এটা একটি যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠানের অংশ ছিল বা একটা নাটকের একটা অংশ ছিল। এখন আমি ওই বক্তব্যটাকে বা ওই মাদ্রাসার প্রিন্সিপালের কথাটাকেই আমি ধরে নিয়েছি যে হ্যাঁ, এটা যেমন খুশি তেমন সাজোর একটা অনুষ্ঠান, এবং সেখানে যে অস্ত্র দেখানো হয়েছে এই অস্ত্রটা ছিল লাইক ঘরের তৈরি কোনো একটা শুনলাম যে পাটকাঠি বা সামথিং কিছু একটা দিয়ে ওটা কালার করে নিয়েছে বা কিছু একটা দিয়ে করে ওটা কালার করে নিয়েছে হোয়াটএভার। এখন বিষয়টি হলো সারা বাংলাদেশে বিশেষ করে কিছু ভারতীয় মিডিয়ায় দেখলাম যে ওটা প্রচার করছে AK-47 হিসাবে হোয়াটএভার। বিষয়টি আমার এখানে নয়। এখন যেমন খুশি তেমন সাজোর একটা অনুষ্ঠানে আমরা কি তুলে ধরি? আমরা তুলে ধরি আমাদের কৃষ্টি বা কালচার, আমাদের সমাজের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরি। এখন এই জায়গা দাঁড়িয়ে যদি আমি এই অস্ত্র প্রদর্শন এবং কালো ড্রেস পরে আইএস কে প্রদর্শন করি তাহলে আমাদের মেসেজটা কি যায় আর আমাদের সমাজেরই মেসেজটা কি আসে, আর একইভাবে এই মেসেজটা বাইরে কি যায়? প্রথম কথা। দ্বিতীয় কথা, কখন কোন ব্যক্তি এই চিন্তাটা করতে পারে? আমি বা আপনি বা একজন বা দুজন সাধারণ মানুষ এই চিন্তা করতে পারে না যে আমি আইএস এর ড্রেস পরে যেমন খুশি তেমন সাজবো, অস্ত্র AK-47 মতো অস্ত্র তৈরি করে, মানে যদিও সেটা অস্ত্র নয়, কোনো একটা কিছু দিয়ে তৈরি করছে তারই আঙ্গিকে করে সেটা কালার করে নিয়েছে, কিন্তু আমি ওইটা তৈরি করে ওটা ধরে প্রদর্শন করব, এটা কোনো ধরনের যেমন খুশি তেমন সাজো, এটা কমপ্লিটলি ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। এই বিষয়টি বাইরে যখন যায় তখন একটা মেসেজ যায় যে আমরা জঙ্গিবাদের প্রমোট করছি। এটাকে জঙ্গিবাদের প্রমোট বললে ভুল হবে না। এই অস্ত্র প্রদর্শনের পরপরই আমরা দেখেছি আরেকটি ইনসিডেন্ট, একটা ব্যাংকে 3 জন মানুষ গিয়েছে, সেই যে অস্ত্র নিয়ে গিয়েছে, পিস্তল নিয়ে গিয়েছে, সেই পিস্তলটিও নাকি খেলনা, অর্থাৎ খেলনা পিস্তল দিয়ে একজনরা আইএস এর মতো করে জঙ্গিবাদের মতো করে প্রদর্শনী দিয়ে বলছেন যেমন সাজো, এরকম একটা অনুষ্ঠান যেমন খুশি তেমন সাজো। আবার আরেকজন সেই একই অস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে খেলনা অস্ত্র নিয়ে। এখন গতকাল রাতে খুব সম্ভবত আমি দেখেছি 3 জায়গা ডাকাতি হয় একই রাতে। যে ডাকাতিগুলো হয়েছে সেই ব্যক্তিদের হাতে খেলনা অস্ত্র ছিল না সঠিক অস্ত্র ছিল এটা তো জানার কোনো উপায় নেই। এখন ওই গাড়িতে যেসব জনসাধারণ ছিল তারা যদি মনে করতো যে এটা খেলনা অস্ত্র, এই হিসাবে যদি অ্যাটাক করতো তাহলে তারা ওই লোকগুলো বা অনেকেই গুলিবিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। আবার যদি খেলনা অস্ত্র নিয়েই যদি এই কাজ করা যায় তাহলে এটা ঘুরে ঘুরে হবে, অর্থাৎ অন্যরা কথা বলবে না, খেলনা অস্ত্র একটা দেখেই আপনার কাছ থেকে সব লুটপাট করে নিয়ে যাবে। রাস্তাঘাটে আপনি একা চলবেন, আপনার কাছ থেকে একটা খেলনা অস্ত্র দেখে সবকিছু নিয়ে যাবে। এখন ওই অস্ত্রটা খেলনা অস্ত্র না অরিজিনাল অস্ত্র কে জানে? যদি খেলনা হয়, খেলনা অস্ত্র দেখে আপনাকে একটা বোগাস দিয়ে সবকিছু নিয়ে গেল। আবার যদি ওইটা অস্ত্র অরিজিনাল অস্ত্র হয়, আপনি খেলনা অস্ত্র মনে করে আপনি তাকে প্রোটেক্ট করতে গেলেন, আপনি গুলিবিদ্ধ হতে পারেন, মারা যেতে পারেন। সুতরাং এইভাবে ওপেনলি জঙ্গিবাদের প্রমোট করা কোনোভাবেই সমীচীন নয়। এই সরকার আসার পর থেকে যতগুলো জঙ্গি, যতগুলো সন্ত্রাসী সরকার
ছিল, যতগুলো জঙ্গি সন্ত্রাস যতগুলো জেলে ছিল সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে তো দিয়েছে, এখন এই জঙ্গিবাদের প্রমোট ওপেনলি করছে। সুতরাং এই সরকারের উচিত এই বিষয়গুলো কঠোরভাবে প্রোটেক্ট করা। আন্তর্জাতিকভাবে আমাদের যে মেসেজগুলো যাচ্ছে, জঙ্গিবাদের মেসেজগুলোই যাচ্ছে, এটার কখনোই কোনো ভালো মেসেজ যায় না। যেমন খুশি তেমন সাজো অবশ্যই আমাদের কৃষ্টি কালচারের সাথে, আমাদের ঐতিহ্য ও ইতিহাসের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে থাকতে হবে। আমরা সাধারণভাবে জানি যে যেমন খুশি তেমন সাজো কি কি সাজতে পারে, কি কি হয়, যে বিষয়গুলো আমরা দেখেছি, ছোট একটা শিশু যেমন খুশি তেমন সাজে দাদা বা নানার একটা পাঠ করে, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখেছি। বিষয়গুলো অবশ্যই তখন ছিল আনন্দদায়ক। এখন সেই যেমন খুশি তেমন সাজো হয়ে যাচ্ছে জঙ্গিবাদের প্রমোট। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে। এই সরকারকে অবশ্যই অবশ্যই এই বিষয়টাকে শক্তভাবে প্রতিহত করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।